Assalamu alaikum, dear learners. How are you? Hope you are all fine. Hell and hearty by the grace of Almighty Allah. Dear learners, তোমরা যারা 2026 ব্যাচের শিক্ষার্থী এসএসসি তোমরা তোমাদের সিলেবাস নিয়ে বই নিয়ে খুব টেনশনে। তো আমাদের জন্য নতুন বই প্রত্যাশিত যে বই সেই নতুন বইটা চলে এসছে। তো আজকে আমরা ইউনিট 1 এবং লেসন 1 থেকে তোমাদের সামনে প্রেজেন্ট করব। আমরা জানি যে নতুন বইতে ইউনিট 1 এ এডুকেশন অ্যান্ড লাইফ দেওয়া আছে এবং লেসন 1 এ যেটা আছে প্যারটস টেল এই বিষয়ের উপর। তো তোমরা সবাই জানো যে প্যারটস টেল এটা রবীন্দ্রনাথ টেগোরের একটি রচনা এবং এটা ট্রান্সলেশন করেছেন কাইসার হক। তো এখানে মূলত নাম্বার এতে আমরা একটু খেয়াল করি যে গিভ এ পারসন এ ফিশ অ্যান্ড ইউ ফিড দেম ফর এ ডে। এখানে একটি প্রবাদ দেওয়া আছে যে তুমি যদি একজন মানুষকে একটি মাছ দাও, ইউ ফিড দেম ফর এ ডে, তুমি তাকে একদিন খাওয়াতে পারবে। গিভ এ পারসন এ ফিশ, ইউ ফিড দেম ফর এ ডে, মানে একজনকে যদি তুমি মাছ দাও একটা তাহলে সে একদিন খাবে। কিন্তু টিচ এ পারসন টু ফিশ অ্যান্ড হাউ টিচ এ পারসন টু ফিশ অ্যান্ড ইউ ফিড হিম ফর এ লাইফ টাইম। কিন্তু তুমি যদি একজন ব্যক্তিকে মাছ ধরা শেখাতে পারো তাহলে সে সারা জীবন মাছ খাবে। তো এই দিস এনসেন্ট proverb explain the long lasting effects of education to our lives in our lives। মানে এখান থেকেই বোঝা যাচ্ছে যে কিভাবে আসলে এডুকেশন বা শিক্ষাটা কেমন হতে পারে, তার মানে শিক্ষার বিষয়টা এখানে আসছে। এবার আমরা আসি আমাদের টেক্সট বইয়ে ইউনিট 1 লেসন 1 এডুকেশন অ্যান্ড লাইফ। ইউনিটের নাম হচ্ছে এডুকেশন অ্যান্ড লাইফ আর লেসনের নাম প্যারটস টেল, একটি তোতা পাখির গল্প। এটা লিখেছেন রবীন্দ্রনাথ টেগোর। আমি এখন এটার মিনিং বেঙ্গলি মিনিংয়ে যাচ্ছি। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ বার্ড, এক যে ছিল পাখি। ইট ওয়াজ আনলেটার, ইট স্যাং বাট কুড নট রিসাইট এ ওয়ার্ড অফ স্ক্রিপচার, ইট হোপড অ্যান্ড ইট ফ্লিউ বাট ল্যাকড অল সেন্স অফ ম্যানার্স। বলছে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ বার্ড, এক যে ছিল পাখি সে ছিল মূর্খ। তারপরে ইট ওয়াজ আনলেটার্ড, ইট স্যাং এটা গান গাইতো, আনলেটার্ড বলতে মূর্খ ছিল, এটা গান গাইতো বাট কুড নট রিসাইট এ ওয়ার্ড অফ স্ক্রিপচার, কিন্তু এটা রিসাইট করতে পারতো না। ইট হোপড লাফাইতো উড়িতো, বাট ল্যাকড অল সেন্স অফ ম্যানার, কিন্তু জানতো না কায়দা কানুন কাকে বলে। দি কিং সেড সাচ এ বার্ড ইজ অফ নো ইউজ, রাজা বলেন এমন পাখি তো কাজে লাগে না, অথচ বনের ফল খেয়ে রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায়। অর্থাৎ দি কিং সেড সাচ এ বার্ড অফ নো ইউজ ইয়েট ইট ডিভোর্স ফ্রুট ফ্রম দি ফরেস্ট ব্রিঙ্গিং ডাউন দ্য প্রফিটস অফ ফ্রুটার্স ইন দ্য রয়্যাল মার্কেট। অর্থাৎ রাজা বললেন যে এমন পাখি কাজে লাগে না, অথচ বনের ফল খেয়ে রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায়। এবার আমরা আসি হি সামন দ্য মিনিস্টার, রাজা মন্ত্রীকে ডেকে বললেন অ্যান্ড কমান্ডেড আদেশ করলেন এডুকেশন দ্য বার্ড, অর্থাৎ এডুকেট দ্য বার্ড। মন্ত্রীকে ডেকে বললেন এডুকেট দ্য বার্ড, পাখিটিকে শিক্ষা দাও, পাখিটাকে শিক্ষা দাও। এবার আসি যে আমরা এটা প্যারটস টেল পড়ছি এবং পরবর্তী লাইনে আমরা যেটাতে আসব, দি টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড ফেল অন দি কিংস নেফিউস অ্যান্ড হিজ সিস্টার্স সন্স। এখানে বলছে যে রাজার ভাগিনাদের উপর ভার পড়লো পাখিটাকে শিক্ষা দেবার। রাজার ভাগিনাদের উপরে ভার পড়লো পাখিটাকে শিক্ষা দেবার। The learned men of the court delivered long. They pondered the reason behind the ignorance of the creature in questions. এখানে বলা হচ্ছে যে পণ্ডিতেরা বসে অনেক বিচার করলেন। প্রশ্নটা এই, উক্ত জীবের অবিদ্যার কারণ কি? সিদ্ধান্ত হলো যে সামান্য খড়কুটা দিয়ে পাখি যে বাসা বাঁধায় সে বাসার বিদ্যা বেশি ধরে না। The conclusion, the bird nest made of straw and twigs could not hold much knowledge.
could not hold much knowledge. Therefore, could not hold much knowledge মানে বেশি বিদ্যা ধরে না এরকম। So, therefore, the first thing needed was a proper cage. Cage. Proper cage. Cage মানে হচ্ছে খাঁচা। তাই বলল যে পণ্ডিতেরা বসে বিচার করলো যে সামান্য খড়কুটা দিয়া পাখি যে বাসা বানায় সে বাসায় বিদ্যা বেশি ধরে না, তাই সকলের আগে দরকার ভালো করিয়া একটা খাঁচা বানানো। দি রয়্যাল স্কলার রিসিভড হ্যান্ডসাম ফিস অ্যান্ড হ্যাপিলি ওয়েন্ট হোম। রাজপণ্ডিতেরা দক্ষিণা পাইয়া খুশি হয়ে সবাই কি করলো, চলে গেল বাসায়। তাহলে এতটুকু আমরা পড়লাম। এর পরে আসি, এ গোল্ড স্মিথ সেট টু ওয়ার্ক। তার মানে এখানে পণ্ডিতেরা বসিয়া বিচার করলো যে প্রশ্নটা যে উক্ত জীবের মানে নির্বুদ্ধিতার কারণটা কি। সিদ্ধান্ত হলো যে সামান্য খড়কুটা দিয়ে পাখি যে বাসা বাঁধে সে বাসায় বিদ্যা ধরনের। পরের লাইনে আসি, দি রয়্যাল এ গোল্ড স্মিথ সেট টু ওয়ার্ক on a gilded cage. It turned out to be of such exquisite workmanship that people from far and near crowded round for a look. স্যাকরা বসিল সোনার খাঁচা বানাইতে। স্যাকরা বসিল সোনার খাঁচা বানাইতে। খাঁচাটা হইল এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশের লোক সেখানে ভিড় করছিল। It turned out to be such exquisite workmanship that people from far and near crowded round for a look. মানে সবাই বাইরের লোকজন আসতে লাগলো। Some said this is educated for excellence. Others said even if it learns nothing, it has got the case. What a lucky bird. স্যাকরা বলিল সোনার খাঁচা বাঁচাইতে খাঁচাটা হলে এমন আশ্চর্য দেখিবার জন্য দেশ বিদেশের লোক এসে ঝুঁকিয়া পড়ল। কেউ বলে শিক্ষার একেবারে হদ্দমুদ্দ, কেউ বলে শিক্ষা যদি নাও হয় খাঁচা তো হইল পাখির কি কপাল। The goldsmith was delighted to get a bag full of money as reward and went home at once. স্যাকরা থলি বোঝাই করিয়া বকশিস পাইল এবং খুশি হইয়া তখনই পাড়ি দিল বাড়ির দিকে। এর পরের প্যাসেজে প্যারাতে আসছি, a teacher came to give lessons to the bird. He took a pinch of snuff and declared, this isn't matter of just a few tests. এখানে বলা হচ্ছে যে পণ্ডিত বসিলেন পাখিকে বিদ্যা শিখাইতে, নস্বাত লইয়া বললেন অল্প পুঁজির কর্ম নয়। তার মানে পণ্ডিত এখানে বিরক্ত হয়ে গেল। তারপরে লাইনে, one of the royal nephews sent for scribes. They made multiple copies of various texts until there was a veritable mountain. অর্থাৎ ভাগিনা তখন পুঁথিলেখকদের তলব করিলেন। তারা পুঁথির নকল করিয়া এবং নকল করিয়া পর্বত সমান করিয়া তুলিল। Bravo, exclaimed those who saw it. There is no room for any more knowledge. বলছে যে তারা পুঁথির নকল করিয়া এবং নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া তুলিল। যে দেখিল সেই বলিল সাবাস, বিদ্যা আর ধরে না। এবার আসি পরের প্যারাতে। The scribes loaded their wages into logs and merrily headed home. They would never again want for anything. অর্থাৎ লিপিকরের দল পারিতোষিক লইল বলদ বোঝাই করিয়া, তখনই ঘরের দিকে দৌড় দিল এবং তাদের সংসারে আর টানাটানি রইল না। The nephews were constantly busy looking after the expensive case. Repairs were always
underway. Anyone who saw the endless dusting, weaving, and polishing had to agree that there was marked improvement. অনেক দামের খাঁচাটার জন্য ভাগিনাদের খবরদারি সীমা নাই। মেরামত তো লাগিয়াই আছে। তারপরে ঝাড়া মোছা পালিশ করা ঘটা দেখিয়া সকলেই বলিল, উন্নতি তো কিছুটা মনে হচ্ছে, অর্থাৎ মার্ক ইমপ্রুভমেন্ট। এখানে তারা কিছুটা উন্নতি লক্ষ্য করলো। এবার আসি নেক্সট প্যারা। A large maintenance crew was needed and more personnel to supervise them. লোক লাগিল বিস্তর এবং তাদের উপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরো বিস্তর। They all got handsome monthly salaries, which they saved in their wooden chest. Even their cousins came to live with them in cushioned comfort. অর্থাৎ লোক লাগিল বিস্তর এবং তাদের উপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরো বিস্তর। তারা মাস মাস মুঠা মুঠা তংখা পাইয়া সিন্দুক বোঝাই করলো। তারা এবং তাদের মামাতো খুড়তুতো মাসতুতো ভাইরা খুশি হইয়া কোঠাবালাখানায় গদি পাতিয়া বসল। অর্থাৎ এখানে এইটা হচ্ছে প্যারটস টেলের একটি গল্প। তো আশা করছি যে গল্পটি তোমরা পড়তে পারবে এবং পরের প্যাসেজ আমরা নেক্সট ডেতে উই উইল ডু দ্য নেক্সট প্যাসেজ। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ।